জবরদখল করে দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। ধন্যবাদ। আমরা অনেকেই দেখেছি, আমরা সংবাদ কাগজে যে আপনি অভিযানের পরে শিক্ষার্থীরা কিন্তু বই পড়ার দিকে আগ্রহী হয়েছিল, নকল করে পাশ করা যায় না, এটা তাদের মধ্যে পরিবর্তন এসেছিল। পরবর্তী সময় আবার গত 15 বছরে সেটা আবার পরিবর্তন হয়ে গেছে, নকল করে পাশ করা যায়। আপনি কি আবার এই নকল বিরোধী অভিযানে অংশগ্রহণ নেবেন কিনা? আশা করছি অভিযানের প্রয়োজন হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আমি হাবিব রহমান, আমি চ্যানেল 1 এ কাজ করি। আমি তো বলতে চাচ্ছি যে আপনি যে লম্বা প্ল্যান নিয়েছেন খুবই ভালো, কিন্তু প্রশ্ন হলো এই প্ল্যানটা বিশেষ করে উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল এবং বাংলাদেশের প্রত্যন্ত যে গ্রাম রয়েছে সেই জায়গাতে কিভাবে পৌঁছাবেন সেরকম একটা প্ল্যান আপনাদের কি প্ল্যান সেটা? কারণ আমরা যতটুকু জানি যে যদি হাওড় অঞ্চলে বন্যা হয় সেখানে অন্তত পক্ষে পরীক্ষার আগে বন্যা হয়, সেখানে ক্লাস 5 বা ক্লাস 10 এ যারা পরীক্ষা দেওয়ার সময় থেকে প্রত্যেক মানুষ স্টুডেন্ট তারা যেতে পারে না স্কুলগুলোতে। ঠিক হাওড় চরাঞ্চলে এরকম যে এলাকাগুলোতে বন্যা হয় উপকূলেও ঠিক একই রকম অবস্থা। সেখানে আপনাদের প্ল্যান কি, সেটা কোনো প্ল্যান রেখেছেন কিনা যে তারা এই সুবিধাটা কিভাবে পাবে? 2 নম্বর প্রশ্ন হলো যে শিক্ষা খাতে দুর্নীতির একটা বড় বিষয় রয়েছে, সেই জায়গায় আপনার মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিয়েছে? থ্যাংক ইউ। আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি। আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম। এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সেই সময়ে প্রথম আলোর শামীম বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই শামীম বিনতে রহমানের সামনেই বলেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে না, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয় কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা প্রথম প্রশ্নটি এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করব, তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নেই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা দেখছি যে এখন যে কারিকুলামটা চলছে 2012 সালে 2026 সাল চলছে, আপনি নিশ্চয়ই দুনিয়ার কথা আগে জানেন। তো আপনার কি কারিকুলামটা চেঞ্জ করবেন? আর সম্প্রতি অধ্যাপক মনজুর আহমেদের নেতৃত্বে প্রাথমিক এবং মাধ্যমিকের দুটি রিপোর্ট আপনাদের মন্ত্রণালয়ে দিয়েছে, তো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনারা বাস্তবায়ন করবেন। আর লাস্ট আপনারা কিন্তু নতুন করে কোনো শিক্ষা কমিশন করতে হয়। 1 নম্বর প্রশ্নটি, আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। সেই জন্য আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। এনসিটিভিতে যারা কারিকুলাম এক্সপার্টিস্ট রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি।